হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি একদম লেটেস্ট ভার্সন 2024 এডিশন ইয়ামাহা রেস জেডার 125 হাইব্রিড এডিশন স্ট্রিট র্যালি ভ্যারিয়েন্ট। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। তো প্রথমে আসি ফ্রন্ট। তো ফ্রন্ট দেখে তোমরা বুঝতেই পারছো আগের ভেরিয়েন্টটা কিন্তু হেডলাইট একদম উপরে সামনে দেখতেই পাচ্ছ যে লাইটটা, ওটা কিন্তু ছিল না। এই লাইটটা অ্যাড করেছে একদম মাথার কাছে একটা ইয়ামাহার ব্র্যান্ডিং একটা লাইট ছিল, যে লাইটটা ওয়াই শেপের লাইট, সেটা কিন্তু তুলে দিয়েছে পুরোপুরিভাবে। তো আমার মনে হয় এই সেগমেন্টের থেকে আগের সেগমেন্টটা একটু ইউনিক লাগতো। তো তোমাদের কেমন লেগেছে এই সেগমেন্টটা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। আর কোনো কিছুরই তেমন কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না, একমাত্র স্টিকার ছাড়া। তো সামনের লাইটটা জ্বলছে, তো কেমন একটা অকওয়ার্ড টাইপের লাগছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আমার অতটাও ভালো লাগেনি, আগের ভেরিয়েন্টটাই বেস্ট ছিল। ফ্রন্টে মডগাটের কালারও কিন্তু হোয়াইট কালার, আগেও কিন্তু হোয়াইট কালারই ছিল, এবং রিনটার অ্যালয় কিন্তু অরেঞ্জ কালার ছিল। ফ্রন্ট টায়ারে তোমরা পেয়ে যাবে 90/90 সেকশানের 12 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার, এবং ফ্রন্টে যে ডিস্ক ব্রেকটা ইউজ করা হয়েছে তার সাইজটা হলো 130 mm এর ডিস্ক ইউজ করা হয়েছে। ফ্রন্টে যে সাসপেনশনটা ইউজ করা হয়েছে সেটি হলো টেলিস্কোপিক ফক সাসপেনশন ইউজ করা হয়েছে। ফ্রন্ট ভাইজারের সাইড প্যানেলে দেখতে পাচ্ছ ইয়ামাহার ব্র্যান্ডিং পেয়ে যাবে, এবং হোয়াইট কালারের উপরে অরেঞ্জ এবং সিলভার কালার দিয়ে কিন্তু একটা স্টিকার ম্যাচিং করেছে, যেটা কিন্তু আগের ভ্যারিয়েন্টের স্টিকারটা আলাদা, এবং এই 2024 এডিশনের কিন্তু স্টিকারটা সম্পূর্ণ আলাদা। তো আমার আগের ভ্যারিয়েন্টের থেকে এই ভ্যারিয়েন্টের স্টিকারের লুকটা একটু ইউনিক লাগছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ রেয়ার সাইডের সাইড ভাইজারের কিন্তু 125 লেখাটা উপরে করে দিয়েছে, এবং সিগনিস রেস জেডার স্ট্রিট র্যালি ভ্যারিয়েন্টের টোটালের স্টিকারের ডিজাইনটা কিন্তু একদম টোটালি ডিফারেন্স করে দিয়েছে। এই স্টিকারের কম্বিনেশনটা আমার বেশ ভালো লেগেছে আগের ভ্যারিয়েন্টের থেকে। তো তোমাদের কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানিও। এরপর আসি রেয়ার টায়ার। তো রেয়ার টায়ারে তোমরা পেয়ে যাবে 110/90 সেকশানের 10 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার, এবং রেয়ারের যে ব্রেক সাইজ সেটা হলো ড্রাম ভ্যারিয়েন্টে। তো রেয়ারের ব্রেক সাইজটা হলো 120 mm এর ড্রাম ভ্যারিয়েন্টের ব্রেক তোমরা পেয়ে যাবে। এবং পিছনের লুকও কোনো রকম কোনো চেঞ্জেস করেনি, সাইলেন্সারেরও যেমন শেপ ছিল বা যেমন লুক ছিল সেম লুক রেখেছে। হ্যান্ডেল বারের রাইট সাইডে একদম নিচে তোমরা পেয়ে যাবে হচ্ছে সেলফ বাটন, এবং তার ঠিক উপরে পেয়ে যাবে কিন্তু ডবল ইন্ডিকেটার সুইচ, এবং তার উপরে পেয়ে যাবে ইকো মোডের সুইচ, এবং লেফট সাইডে পেয়ে যাবে হর্ন সুইচ, মিডিলে ইন্ডিকেটার সুইচ, এবং তার ঠিক উপরে কিন্তু পাসিং সুইচ। এরপর আমি তোমাদের মিটারটা অন করে দেখাবো। তো মিটারে তোমরা দেখতেই পাচ্ছ ইকো মোডের সাইন এবং ইন্ডিকেটার সাইন, এফআই সাইন, এগুলো তোমরা কিন্তু ডিজিটালি দেখতে পাবে, এবং ট্রিপ 1 ট্রিপ 2 কিলোমিটার এফআই ইন্ডিকেটার এগুলো কিন্তু তোমরা টোটালটাই দেখতে পাবে। মাইলেজ শো করবে, এবং ব্যাটারি ভোল্টেজ টোটালটা কিন্তু মিটারে শো করবে, এবং আগের ভ্যারিয়েন্টের মিটার এবং এই ভ্যারিয়েন্টের মিটারের শেপ কিন্তু টোটালি সেম, কোনো রকম কিন্তু কোনো চেঞ্জেস করেনি ইয়ামাহা। এরপর আসি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 125 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 8.04 bhp, 6500 rpm, এবং ম্যাক্সিমাম টর্ক হলো 10.3 নিউটন মিটার, 5000 rpm, এবং যেটা মাইলেজ প্রোভাইড করবে কোম্পানি ওনার্স রিপোর্ট বলছে সেটা হলো 45 থেকে 51 কিমি অ্যাভারেজ পার লিটার, এবং যেটা রাইডিং রেঞ্জ তোমরা রাইড করতে পারবে সেটি হলো 255 কিমি, এবং যেটা টপ স্পিড তোমরা রাইড করতে পারবে সেটি হলো 85 থেকে 90 কিমি অ্যাভারেজ পার আওয়ার। এবং এর ফুয়েল ক্যাপাসিটি হলো 5.2 লিটার, এবং যেটা রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি হলো 1.3 লিটার। রেয়ার পোর্শনে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো ইউনিট সুইট সাসপেনশন ইউজ করা হয়েছে, যেটা কিন্তু অত্যন্ত অ্যাডজাস্টেবল, রাইডার এবং পিলিয়ন খুবই কমফোর্টেবল কিন্তু রাইড উপভোগ করতে পারবে। ইয়ামাহা রেস জেডার স্ট্রিট র্যালি ভ্যারিয়েন্ট 2024 এডিশন, এই ভ্যারিয়েন্টটা কিন্তু তোমরা তিনটে কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবে, হোয়াইট, অরেঞ্জ এবং ম্যাট ব্ল্যাক, আর একটা যেটা হলো সেটা ড্যাপার গ্রিন। এই তিনটে কালারে কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে।
তো এরপর আসি গাড়ির অল ওভার ডেসক্রিপশন। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 99 কেজি, সিট হাইট 785 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 145 mm, ওভারঅল লেন্থ 1880 mm, ওভারঅল হাইট 1190 mm, হুইল বেস হলো 1280 mm এবং যে চ্যাসিস টাইপটি ইউজ করা হয়েছে সেটি হলো লাইট ওয়েট ফ্রেম টাইপ চ্যাসিস ইউজ করা হয়েছে। তো গাইজ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো স্কুটার বা বাইক নিয়ে।